আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। আজকে চলে এসেছি তরমুজের জুস নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তরমুজের জুস তৈরি করা যায়। আমি তেমন কোনো কিছুই নেইনি, শুধু তরমুজ নিয়েছি আর সাথে পুদিনা পাতা নিয়েছি। তরমুজও খুব একটা বেশি পরিমাণ নয়, অল্পই নিয়েছি আমি তরমুজটা। প্রথমত আমি সুন্দর করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেক সময় বড় করে কেটে দিলে ব্লেন্ডারে ব্লেন্ড হতে চায় না, দানা দানার মতো থেকে যায়। তাই আমি খুব সুন্দর করেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমত 2টা পিস আমি রেখে দিলাম, পরবর্তীতে লাগতে পারে, এজন্য বাকিগুলো ছোট বড় হলেও সমস্যা নেই। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক অথবা শেয়ার করে দেন না। যারাই দেখবেন দয়া করে লাইক এবং শেয়ার করে দেবেন। দ্বিতীয় পিসটাও আমি কেটে নিচ্ছি, সেই একইভাবে খুব ছোট ছোট করেই কেটে নিচ্ছি। অনেকে হয়তোবা মনে করতে পারে যে তরমুজের বীজগুলো ফেলে দেই, পরে ব্লেন্ডারে দেই। এটার কোনো দরকার নেই, তরমুজের বীজগুলো একসাথে নিয়ে ব্লেন্ডারে দিলে ব্লেন্ড হয়ে যাবে। পুদিনা পাতাটা আমি পাশেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এরপর একটা ব্লেন্ডারে ধীরে ধীরে এগুলো উঠিয়ে নিব আমি। অনেকে অনেক বেশি পরিমাণ পুদিনা পাতা দেয়, সেটাও খুব ভালো। সাথে চাইলে ছোট্ট করে একটা আদার স্লাইস দিতে পারে অথবা বিটরুট দিতে পারে, যে যে যার মতো করে। এটা না কোনো বাধ্যবাধকতা নেই। জুস বলেন, শরবত বলেন, হেলদি যেই সবজিগুলো অথবা যে ফলগুলোই মিশানো হোক না কেন, তা শরীরের জন্য খুবই ভালো। হাতের কাছে যা ছিল আমি তাই অ্যাড করেছি, বেশি এক্সট্রা কোনো কিছু আমি অ্যাড করার চিন্তাও করিনি। যেহেতু আমি এটা ইফতারিতে খাবো, তাই খুব একটা বেশি কিছু অ্যাড করিনি। পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, তবে আমার পরে মনে হচ্ছিল আমি যদি আরও বেশি করে একটু পুদিনা পাতা দিতাম তাহলে সেটা একটু বেশি ভালো হতো। তো ঘরের ভিতরে আমার সাদা লবণ ছিল, সেটাই আমি দিয়েছি। যদি পারে অনেকে বিট লবণও দিতে পারে, সেটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে। অনেকে একটু লেবুর রসও দেয়, সেটা আরেকটু ভালো হয়। আমি লেবুর রসও দিইনি, বিট লবণও ছিল না আমার ঘরে, সেটাও দেওয়া হয়নি। আর চিনিটা দিয়েছি বাচ্চাদের জন্য, ওরা আরেকটু মিষ্টি খেতে চাচ্ছিল, তাই আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। আর বেশি একটা পানি দিইনি, সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ তরমুজের ভিতরে প্রচুর পরিমাণ পানি থাকে। তো ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। 1 থেকে 2 বার আমি হয়তোবা 5-10 সেকেন্ডের মতো হবে এরকম ব্লেন্ড করেছি, খুব একটা না। এরপর আমি এটার ভিতরে ছেঁকে নিচ্ছি। অনেকেই মনে করতে পারে যে ভিডিও বানাচ্ছে অথবা কেমন ভিডিও বানাচ্ছে, খুব একটা হাই কোয়ালিটি হচ্ছে না, অনেক সমস্যা, অথবা যারা কিনা প্রফেশনাল আছে তাদের মতো হচ্ছে না। প্রথমত আমি বলে নিচ্ছি, আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। আমি শখের বশে এটা করছি। বসে বসে রিলস দেখার থেকে, টিকটক দেখার থেকে, ইনস্টাগ্রাম দেখার থেকে আমি মনে করি অবসর সময়ে যদি নিজের একটা চ্যানেলকে এভাবে দেখানো যায়, তাহলে আমি তো মনে করি না খুব একটা খারাপ। নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে, নতুন একটা কিছু শেখার আগ্রহ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আবার হচ্ছেও না। কিভাবে একটু এডিট করতে হয়, কিভাবে ভয়েসটা দিতে হয়, কিভাবে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা একটু ধরতে হয়, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে যে প্রতিদিন নতুন নতুন করে কিছু ছোট ছোট করে শিখছি। নিজে যেটা না পারছি আরেকজনের সাহায্য নিচ্ছি। আরেকজনকে ফোন দিয়ে কথা বলার থেকে, গসিপ করার থেকে আমি মনে করি নিজের সময়টুক নিজের কোনো কাজে ব্যয় করলে খুব ভালো। এটা প্রতিদিন নিত্য নতুন কোনো কিছু শেখা হচ্ছে। অবসর সময়ে একটু বই পড়া, ইবাদত করা, এরপরে আরেকটু সময় থাকলে দেখা যাচ্ছে যে এরকম কোনো একটা কিছু করা, অ্যাড থাকা। আজকে হচ্ছে না, হয়তোবা কোনো একদিন ইনশাল্লাহ ভালো কিছু হবে, হয়তোবা কোনো সময় ইনশাল্লাহ একটা চ্যানেলের ভিউ বাড়বে, তারপরে সাবস্ক্রাইবারও বাড়বে, হয়তোবা হবে কোনো একদিন। আজ আমি হয়তো বা আমার চ্যানেলটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি না, সাজাতে পারছি না, কিন্তু এতে না আমার বিন্দু পরিমাণ কোনো আক্ষেপ নেই। আমি ভীষণ হ্যাপি এই জিনিসটার জন্য। তো কথা বলতে বলতে এই তো আমার জুসও রেডি হয়ে গেছে। জুসটা কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবেন। আর আমার এরকম ছোট ছোট অনুভূতিগুলো শেয়ার করব আমি আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি এরকম নতুন নতুন আমার ছোট ছোট অনুভূতিগুলো অবশ্যই আপনাদের সাথে বলবো। নিজের জন্য কোনো কিছু করাই মানে হচ্ছে নিজেকে ভালোবাসা।